মাননীয় প্রেসিডেন্ট একটু আগে বললেন যে পুরস্কারে 40,000 টাকাটা কিছু নয়, কিন্তু আমার মতে এই 40,000 টাকাটা অনেকের কাছে অনেক কিছু। এর চেয়ে অনেক কম টাকার অভাবে অনেক বড় প্রতিভা যে নষ্ট হয়ে যেতে পারে সে অভিজ্ঞতা আমার আছে। চেম্বারের এই যোগ্যতার পুরস্কার সেই সব সংগ্রামী প্রতিভাদের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হোক। আর সেই সংকল্পে আমার আজকের এই পুরস্কার আমি আগামী দিনে সেই সব সংগ্রামী প্রতিভাদের উদ্দেশ্যে রেখে দিয়ে গেলাম। পুরস্কার ফেরত দিয়ে অপমানটা তুমি তাহলে আমাকেই করলে? পুরস্কার তো ফেরত দিতে আসেন, পুরস্কার নিতেই আমার আশা। আমি শাড়ি, ফ্যান্সি গুডস, নেটওয়ার্কস সবেরই তো সেল ডাউন দেখছি। আগে হ্যাঁ স্যার, এবারকার কোয়ার্টারলি সেলটা কিছু কম হয়েছে। বাট ওয়াই? স্যার ওই যে নতুন মিলটা, ওই নন্দা মিল, ওরা এই একই মাল স্যার বাজারে ছাড়ছে, ওদের দামটাও একটু কম। রাবিশ! জিনিস ভালো হলে দামের জন্য কিছু আটকায় না। বিশ্বনাথ এখানে নেই, পাবলিসিটি কি হচ্ছে না হচ্ছে চোখে দেখেছেন কিছু? আর আমাদের সব বড় বড় প্ল্যানার, ডিজাইনার তারা সব ঘুমোচ্ছে। তাদের সকলকে আমার সঙ্গে দেখা করতে বলবেন। শুনুন, আপনার সেই শালির ছেলে নাকি, সে ছোকরা এখন কোথায়? স্যার তারা তো অনেকদিন এখান থেকে চলে গেছে। দেখুন, আমার মেয়েকে এখন আমি খুব স্বাভাবিক দেখছি না। আমার ধারণা আমার মেয়ের সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে। আই ডোন্ট লাইক দ্যাট। স্যার তার সঙ্গে তো আমার অনেকদিন ধরে দেখাই হয় না। আর তাছাড়া এই ব্যাপারে স্যার আমি কি করতে পারি? যাতে কিছু পারেন সেই চেষ্টাই আপনাকে করতে বলা হচ্ছে। বলি সকলেই কি তার কেনা গোলাম, যে তার হুকুমে আমরা ছেলেটার পেছনে লাগবো? ঠিক বলেছো তুমি। আরে যে ছেলেটা এক কথায় 50,000 টাকা ফেরত দিতে পারে, তার অন্তঃকরণটা কেউ একবার তাকিয়ে দেখলো? তার দিমাগটাই সব থেকে বড় হলো। আমিও তো সেই কথা বলি, এই কথা তুমি তার মুখের উপরে শুনিয়ে দিয়ে এলে না কেন? দেবো, ওর থেকে অনেক বড় কথা আমি তাদের শুনিয়ে দেবো। আমি কালই রেজিগনেশন। আপনারা তাহলে বলতে চান যে ওই নন্দা মিল, ওই ভুঁইফোঁড় একটা কোম্পানি আমাদের কম্পিটিটর হয়ে দাঁড়ালো? Am I to believe it? ওদের কোয়ালিটি গুলো স্যার পিকুলিয়ার। কে পিকুলিয়ার? ওরা যদি পিকুলিয়ার করে থাকতে পারে তাহলে আমরা পাচ্ছি না কেন? আপনারা সব এত বড় বড় প্ল্যানার, ডিজাইনার, আপনারা কি করছেন তাহলে? আগে ওরা কম্পিটিটরদের আউট করবার জন্য ইচ্ছে করে কম দামে মাল ছাড়ছে কিনা। ডোন্ট টক রট জেন্টলম্যান। ব্যবসা করতে কি হয়েছে স্যার? Nothing. That's all right. শুনুন, আমি চাই আপনারা প্রত্যেকে এটাকে একটা অপমান, একটা চ্যালেঞ্জ হিসেবে নেবেন। আমাদের 30 বছরে এত বড় অর্গানাইজেশন, এর একটা ঐতিহ্য, একটা গুডউইল সব তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, বস। বলছিলাম যে এখন তো আমি ভালোই আছি, এখন তো একটু একটু বেরোতেই পারিস। হ্যাঁ রে, এভাবে আর কতদিন চলবে? কেন বাবা? দেখলি তো একটা স্ট্রোক হয়ে গেল, কবে আছি কবে নেই। কান্তিলাল তো নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, এদিকে এসব কে দেখবে, কে সামলাবে? তুমি শুধু শুধু এত ভেবো না। ভাবছি কি আর সাধে রে। মানলাম বিশ্বনাথ আছে, কিন্তু তার কোনো স্বার্থ না থাকলে কেনই বা সে দায়িত্ব বয়ে বেড়াবে? তোর জন্য ভেবে ভেবে রাত্রে আমার ঘুম হয় না। এভাবে আর কতদিন বাঁচবো? আরে বিশ্বনাথকে ডেকে পাঠাবো?
আমি তো তোমাকে বলেই দিয়েছি বাবা, তোমরা যা ভালো বুঝবে তাই হবে। তুই ঠিক বলছিস? শুনছো, তুমি নাকি কটন চেম্বারের প্রেসিডেন্ট হয়েছো। এই কাগজের অফিস থেকে সব কারা এসেছেন। কংগ্রেচুলেশন মিস্টার পাঠক, এই একটু আগেই সুখবরটা আমার ভেতর থেকে পেয়ে গেলাম। এতদিনে চেম্বার আপনার যোগ্য মর্যাদা দিয়েছে স্যার। থ্যাংক ইউ জেন্টলম্যান। স্যার আমাদের এই চেম্বারের অ্যানুয়াল ফাংশনটা বেশ জোর করে করতে হবে স্যার। আমি সাধ্য মতো চেষ্টা করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমার বক্তব্য শেষ করার আগে এই কটন চেম্বারের আদর্শটুকুই শুধু আপনাদের মনে রাখতে অনুরোধ করব। এই কটন চেম্বার যোগ্যতার পূজারী। এক্সিবিশনের পুরস্কারের মাধ্যমে এই যোগ্যতার সম্মানী চেম্বার দিয়ে আসছেন। পুরস্কারের 40,000 টাকাটা হয়তো কিছু নয়, কিন্তু এর পেছনের উদ্দীপনাটুকু নিঃসন্দেহে বৃহৎ এবং মহৎ। লেডিস এন্ড জেন্টলম্যান, এবারে চেম্বারের পুরস্কার বিতরণ করবেন মিস যশোমতী পাঠক। আপনারা জানেন যে এবারে চেম্বারের পুরস্কার প্রাপ্তির গৌরব অর্জন করেছেন বিরামগাঁওয়ের নন্দা কটন মিল রিপ্রেজেন্টেটিভ। নন্দা কটন মিল, প্লিজ এগিয়ে আসুন। রিপ্রেজেন্টেটিভ নন্দা কটন মিল, প্লিজ এগিয়ে আসবেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, মাননীয় প্রেসিডেন্ট এতক্ষণ চেম্বারের মহৎ এবং বৃহৎ আদর্শের কথা বলছিলেন, কিন্তু আমি বলি কি যে এই আদর্শটা এবারে একটু বদলানো দরকার। মাননীয় প্রেসিডেন্ট একটু আগে বললেন যে পুরস্কারে 40,000 টাকাটা কিছু নয়, কিন্তু আমার মতে এই 40,000 টাকাটা অনেকের কাছে অনেক কিছু। এর চেয়ে অনেক কম টাকার অভাবে অনেক বড় প্রতিভা যে নষ্ট হয়ে যেতে পারে সে অভিজ্ঞতা আমার আছে। তারা সামান্য কিছু অবলম্বন পেলে দেশের এই শিল্পের চেহারা হয়তো বদলে যেতে পারে। তাই আমার প্রস্তাব হলো চেম্বারের এই যোগ্যতার পুরস্কার সেই সব সংগ্রামী প্রতিভাদের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হোক। আর সেই সংকল্পে আমার আজকের এই পুরস্কার আমি আগামী দিনে সেই সব সংগ্রামী প্রতিভাদের উদ্দেশ্যে রেখে দিয়ে গেলাম। পুরস্কার ফেরত দিয়ে অপমানটা তুমি তাহলে আমাকেই করলে? পুরস্কার তো ফেরত দিতে আসেন, পুরস্কার নিতেই আমার আশা। তুই আজ আমার মান রক্ষা করেছিস। আমার অপমানে তুই এখন মুখের মধ্যে আমি তোমার সঙ্গে পরে আমি তোকে
লীলা, আপনি কেন এসেছেন? এসেছি অনেক কাল আগে হারিয়ে যাওয়া নিজের অস্তিত্বটাকে খুঁজে পেতে। আপনার এখন অনেক টাকা, অনেক নাম, অনেক যশ। বাজি গাছে কেন নিতে সময় নষ্ট করতে এসছেন? ঠিকই তো, আমার এখন অনেক টাকা, অনেক নাম, অনেক যশ, কিন্তু সেদিনকার সেই জীবনটাকে যে কিছুতেই ভুলতে পারছি না লীলা। সেদিনে সেই গোয়ার এক গুঁয়ে শঙ্কর সারা ভাই, যে একটা পয়সাকে সোনার চেয়ে বেশি দামে মনে করত, আর সেদিনে সেই ঘর পালানো মেয়ে লীলা নায়ক মাত্র 10টা পয়সা বাস ভাড়া দিতে পারেনি বলে একজন বদরাগী লোকের কাছে তাকে দিনের পর দিন কথা শুনতে হয়েছে। আচ্ছা লীলা, মৌলার সেই জীবনটাকে আবার ফিরিয়ে আনা যায় না? সেদিনে সেই উত্তম, সেই ব্যর্থতা, সেই আনন্দ, সেই বেদনা সবকিছু দিয়ে আমাদের এই জীবনটাকে আবার ভরিয়ে তোলা যায় না? তবে কেন তুমি মৌলা ছেড়ে চলে গিয়েছিলে? কেন তুমি আমাকে বলে যাওনি? একদিন এমনি করে তোমার সামনে এসে দাঁড়াবো বলে, নিজের যোগ্যতার দাবি আদায় করে নেবো বলে। কিন্তু 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 আমি যে আমি আমি বাবার কিছু কথা নিয়ে ফেলেছি। দেখি দেখি, মেয়েরা দুবার কাউকে কথা দেয় না। সেদিন এই সাবরমতীর ধারে তোমার যা কিছু কথা দেবা শেষ হয়ে গিয়েছে, তুমি তা ফিরিয়ে নিতে পারো না। কি পারো? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।